চলে এসেছে। আমি নিয়ে এসেছি ওকে খুঁজে। ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ যে আমরা ঠিক সময় পৌঁছে গেছি এখানে। তাহলে আপনারা দুজন সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাদের ডিভোর্স চাই? হ্যাঁ। আপনারা দুজন জানেন তো যে এই পেপারে সাইন করার পর কিন্তু আপনাদের মধ্যে আর কোনো সম্পর্কই থাকবে না। আপনারা আরেকবার ভেবে দেখুন। আমি ভেবে নিয়েছি, আমি ডিভোর্সটা চাই। The divorce is done. জানতে চাইবি না যে তোর এত পরিশ্রম করা সত্ত্বেও কেন বীর তোর কথাগুলো বিশ্বাস করলো না আর আমার কথাগুলো বিশ্বাস করলো? কি করে রাগ ভাঙালাম আমি ওর? করবি না জিজ্ঞেস? বল। আচ্ছা ছাড়া আমি বলে দিচ্ছি। বল, কি বলতে চাস? কারণ এমনিতেও মিথ্যে গল্প ছাড়া তোর কাছে আর কি আছে শোনানোর? ও হ্যালো মিস সত্যের প্রতিমূর্তি, তুই যে বীরের মনে আমার ভালোবাসার বিরুদ্ধে ভাইরাস ঢুকিয়েছিলি সেটা আমি ভালোবাসা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে এসেছি। বীরকে আমার বিরুদ্ধে উস্কানোর চেষ্টা করছিলি তো? তুই চ্যালেঞ্জ করেছিলিস না আমাকে? ব্যাস সেটারই উত্তর দিলাম আমি তোকে। যদি বিশ্বাস করানোরই থাকতো তাহলে নিজের পাসপোর্টটা পোড়াতে তুমি। তোমার বাবারটা কেন পোড়ালে? কারণ আমার
পাসপোর্টটা আমার কাছে ছিলই না, বিকির কাছে ছিল। আর পরের দিন আমাদের দুজনের এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। মাত্র 24 ঘন্টা ছিল আমার কাছে নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য। কি করতাম আমি? বলো না তুমি, কি করতাম? কি বলছো তুমি? আমি এই ব্যাপারে কিছু জানতাম না। আমি চেয়েছিলাম তুমি সব সময় আমার কাছে থাকো, আমার পাশে থাকো, কোনোদিনও চাইনি তোমাকে হারাতে। সেই জন্য করেছিলাম আমি এসব। তোমাকে আমি বিশ্বাস করাতে চেয়েছিলাম ভি, যে আমি তোমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। জেসমিন, আমিও তোমায় ভালোবাসি, এই কথাটা তুমি খুব ভালো মতো জানো। কিন্তু তুমি আমার দুর্বলতা। হ্যাঁ, তবে কি খারাপ আছে এতে? এটা তো খুব ভালো কথা। না জেসমিন, এটা ভালো কথা নয়। আমি চাই তুমি আমার দুর্বলতা নয়, আমার শক্তি হও। যদি বিশ্বাস করানোরই থাকতো তাহলে নিজের পাসপোর্টটা পোড়াতে তুমি তোমার বাবারটা কেন পোড়ালে? কারণ আমার পাসপোর্টটা আমার কাছে ছিলই না, বিকির কাছে ছিল। আর পরের দিন আমাদের দুজনের এনগেজমেন্ট হওয়ার কথা ছিল। মাত্র 24 ঘন্টা ছিল আমার কাছে নিজের ভালোবাসা প্রমাণ করার জন্য। কি করতাম আমি? বলো না তুমি, কি করতাম? তোমাকে আমি বিশ্বাস করাতে চেয়েছিলাম ভি, যে আমি তোমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। জেসমিন, আমিও তোমায় ভালোবাসি, এই কথাটা তুমি খুব ভালো মতো জানো। কিন্তু তুমি আমার দুর্বলতা। হ্যাঁ, তবে কি খারাপ আছে এতে? এটা তো খুব ভালো কথা। না জেসমিন, এটা ভালো কথা নয়। আমি চাই তুমি আমার দুর্বলতা নয়, আমার শক্তি হও। প্রমিস করো যে তুমি আমার শক্তি হবে। প্রমিস করো তুমি আজকের পর আমায় আর কখনো মিথ্যে বলবে না। কখনো বলবো না, প্রমিস। তোর সত্যের ঢোল বাজাতে বাজাতে বীরকে আমার থেকে দূরে করার চেষ্টা করলি, আর আমি এইভাবে দূরে মেরে আমার ভালোবাসার প্রমাণ ওকে দিয়ে দিলাম। আর ভবিষ্যতেও এভাবেই দেব। যে ভালোবাসা বারবার প্রমাণ করতে হয় সেটা ভালোবাসা নয়, সেটা আসলে ভ্রম। আর ভ্রম যে কোনো সময় ভেঙে যেতে পারে। ও প্লিজ রে তনু, এসব ভুলভাল লেকচার না আমার সামনেতে তুই একদম দিবি না। আর একটা কথা মনে রাখিস, বীরের প্রতি তোর ভালোবাসাটাকে তুই সত্যি ভাবার ভুল একদম করিস না। কারণ ওটা কোনো ভালোবাসা ছিল না, ওটা একটা হঠকারী সিদ্ধান্ত ছিল, যেটা বীর সময় থাকতেই বুঝতে পেরে গেছে। আর এমনিতেও এবার আমি আর বীর বিয়ে করে কানাডা চলে যাব। বীরের সাহসের প্রশংসা করতে হয় জেসমিন। সব জানা সত্ত্বেও তোকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। ওই যে বলে না, বিনাশকালে বিপরীত বুদ্ধি। বীরের সাথেও এমনটাই হবে। ওর খারাপ সময় এখনো শেষ হয়নি। সেই জন্যই তো আরো একবার তোর মিথ্যে ভালোবাসাকে সত্যি ভেবে নিয়ে ভুল করছে। একটা কথা সবসময় মনে রাখিস জেসমিন, আজ তুই কাউকে ঠকাচ্ছিস, কাল তুই নিজে ঠকে যাবি। সেজন্য বলছি, শুধরে যা। তুই তো খুব ভালো মেয়ে, বল। তুই তো খুব মহান, তুই তো সত্যবাদী। তুই কি পেলি রে? তুই তো এখনো ভালোবাসার কাঙ্গাল। আরে তোর থেকে 1000 গুণ ভালো তো আমি আছি। খুব খারাপ আমি, কিন্তু তা সত্ত্বেও আমার ভালোবাসা কিন্তু আমার সঙ্গেই আছে। এবার তুই বল না, এর থেকে বেশি আমি আর কি চাইতে পারি? হ্যাঁ, এনিওয়ে, আমি না তোকে আমার বিয়ের কার্ডটা অবশ্যই পাঠাবো। কিন্তু যদি তোর মধ্যে এইটুকু সেলফ রেসপেক্ট থাকে, তাহলে বিয়েতে কিন্তু একদম আসিস না। ও, আমি তো ভুলে গেছিলাম, তুই কি করে না এসে থাকবি? তুই আমার কথা কোনোদিন শুনেছিস নাকি? তুই ঠিক চলে আসবি নিজের মান সম্মান বিসর্জন দিয়ে। ও, তুই
আসবি তো তখন, যখন এখান থেকে তুই যাবি। এখন তো তুই এখানেই বসে থাকবি, কখনো চায়ের বাহানায়, কখনো ব্রেকফাস্টের বাহানায়, কখনো ডিনারের বাহানায়, কখনো এটা কখনো সেটা। কিন্তু কোনো ব্যাপার না, এতগুলো দিন যখন সহ্য করেছি, আর কটা দিন না হয় করবো। আর আমার মনটা না অনেক বড়, আর যদি তুই চাস তাহলে আরামে 2-4 দিন আরো থাকতে পারিস। তুই আর আমার কোনো ক্ষতি করতে পারবি না। তুই আমাকে এই বাড়িতে কি রাখবি জ্যাসমিন? এই বাড়িটা তো সেই দিনই পর হয়ে গেছে যেদিন তুই আর বীর মিলে আমাকে ঠকিয়েছিলিস, যেদিন আমার সম্পর্ক আর আমার অধিকার সব কেড়ে নিয়েছিলিস। আমি তো সেই দিনই এই বাড়ি থেকে দূরে চলে গেছিলাম, আর সেদিন থেকে না আমি এখানে শান্তিতে ঘুমোতে পেরেছি আর না পেরেছি নিঃশ্বাস নিতে। তুই আমায় এই বাড়িতে কি রাখবি? যে মেয়েটা আমার মেয়েকে আমায় ফিরিয়ে দিল, চোখের পলকে সে কেমন দূরে চলে গেল, আর আমরা কিচ্ছু করতে পারলাম না। বৌদির ডিভোর্স দাদার সাথে হয়েছে, কিন্তু এই বাড়ির সাথে সম্পর্ক একই রকম আছে। মেসোমশাই, বেআই মশাই, আপনি এখানে? সব ঠিক আছে তো? বাবা আমাকে নিতে এসেছে। এসব কি রে মা? না, তুই কোথাও যাবি না। বাবা, তুই এখানেই, এই বাড়িতে আমাদের সাথে থাকবি। আমার যা কাজ ছিল তা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আর এই বাড়িতে থাকার কোনো কারণ নেই আমার কাছে। তাই প্লিজ এইবার আমাকে আর আটকাবেন না।